নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। গ্রেপ্তার সন্দীপ ঘোষ, আর্চিকরের প্রাক্তন অধ্যক্ষ গ্রেপ্তার। তো 18 দিন ধরে জেলার জিজ্ঞাসাবাদের পর যখন গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে, সন্দীপ ঘোষের ছবি একবার দেখুন। যখন সন্দীপ ঘোষকে কিছুই বলছেন না তিনি, তখন বারবার প্রশ্ন করা হচ্ছে। গাড়ির মধ্যেও দেখা গেল মাথা নিচু করে বসে রয়েছেন সন্দীপ ঘোষ। সরকারি টাকা ৯/৬, হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আর্চিকর দুর্নীতি তদন্তে, পরে সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দেওয়া হয়, যাবতীয় নথি দেওয়া হয় এবং গ্রেপ্তার সন্দীপ ঘোষ। তো এতদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদেও একবারের জন্য মচকাতে দেখা যায়নি সন্দীপ ঘোষকে। রোজ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, তারপর আবার বাড়ি আসছেন, পরের দিন আবার যাচ্ছেন। যখন গ্রেপ্তার হয়ে গেলেন তারপরে তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পিতা, এক সন্দীপ ঘোষকে আমরা দেখেছি আরজি করে যখন তিনি দাঁড়িয়ে কথা বলছেন, তখনও তিনি প্রাক্তন হয়ে যাননি। প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সন্দীপ ঘোষ যখন সিবিআই ডেকে পাঠাচ্ছে তিনি রোজ যাচ্ছেন। আমরা সেই সন্দীপ ঘোষকেও দেখেছি। যখন সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘোষকে, তারপরে একটা রাত কেটে গেল, সন্দীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ এখন কেমন? দেখো, তোমাকে জানাই যে প্রাক্তন এই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ গত 16ই আগস্ট যখন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে এখন নোটিশ দেওয়ার পরেও তিনি হাজির হননি রাস্তা থেকে, সল্টলেকের রাস্তা থেকে যখন তুলে আনে জিজ্ঞাসাবাদের জন্য, তখন তিনি কিছুটা হয়তো ঘাবড়ে গেছিলেন, কিন্তু একেবারে তিনি ভেঙে পড়েননি। কিন্তু গতকাল যে ছবি আমরা দেখলাম যে টানা 18 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো এবং 9 ঘন্টা তাকে ম্যারাথন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের দপ্তরে বসেই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা কিনা নিজাম থেকে একটি টিম গিয়েছিল, সেই টিম গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিজিও দপ্তরেই তাকে জিজ্ঞাসাবাদ করে আলাদাভাবে, এবং সেখানে একটি বৈঠক হয় যেখানে কিনা আর্থিক দুর্নীতি নিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে এই মিটিং করা যাবে কিনা বা জিজ্ঞাসাবাদ করা যাবে কিনা। সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয় যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেহেতু তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি, তাই সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2021 সালে যে টেন্ডার দুর্নীতি, বেনিয়ম করে বিভিন্ন সময় যে টেন্ডার পাইয়ে দেওয়ার যে অভিযোগ এবং তার থেকে কোটি কোটি টাকা বিভিন্ন সময় কিন্তু 9/6 বা তছরূপের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার যে বয়ান, সেখানে একাধিক জায়গায় অসঙ্গতি দেখা দেয়। এরপরে কিন্তু তার চোখ ছলছল করতে থাকে তদন্তকারীদের সামনে, এবং তখন সিজিও থেকে সিবিআই আধিকারিকরা, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা, তারা সোজাসুজি নিয়ে চলে আসে তারা নিজাম প্যালেসে, এবং তারপরে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। সিবিআই সূত্র থেকে খবর যে যখন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এই জিজ্ঞাসাবাদ চলছে, তখনই কিন্তু সন্দীপ ঘোষ বুঝে গেছিলেন যে আজকে কিন্তু তার আর বাঁচার কোনো পথ নেই। ফলে সন্দীপ ঘোষ রাতে আসার পরে, নিজামে আসার পরে রাতভর তিনি কেঁদেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। কারণ তিনি মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে গত 16ই আগস্ট রাস্তা থেকে তোলার সময় যে কনফিডেন্টলি যে সন্দীপ ঘোষকে দেখা যাচ্ছে, গতকাল যখন তুলে আনছে অর্থাৎ সিজিও কমপ্লেক্স থেকে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ থেকে যখন তাকে নিয়ে আসা হচ্ছে নিজামে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে, তখন কিন্তু তিনি একেবারে বিপর্যস্ত। তিনি আমার যে প্রশ্ন তার উত্তরও কিন্তু তিনি দেননি। তিনি শুধুমাত্র মাথা নিচু করে তিনি বসে রয়েছেন। দুদিকে রয়েছেন সিবিআইয়ের তাবর অফিসাররা, এবং তারই মাঝে তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। রাতভর কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েছেন, কারণ এই যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ যেরকম গ্রেপ্তার, তেমনি কিন্তু তার অর্পিতা তুমি বলছিলে যে 16ই আগস্টের কথা, রাস্তা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল একরকম। সেদিন একটু ঘাবড়ে গিয়েছিলেন হয়তো, কিন্তু সেদিন ভেঙে পড়তে দেখা যায়নি সন্দীপ ঘোষকে। কিন্তু তারপর সন্দীপ ঘোষ কাল যখন তাকে নিয়ে আসা হচ্ছে নিজামে, যখন নিয়ে যাওয়া হচ্ছে তাকে, দেখুন একবার, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজের বদল তো হবেই। তার মাঝের 18টা দিন কেটে গেছে, টানা জিজ্ঞাসাবাদ, উত্তর দিয়ে এসেছেন, পলিগ্রাফ টেস্ট, উত্তর দিয়ে এসেছেন, এই সব কিছু পেরিয়েও গ্রেপ্তারই আটকানো গেল না। গ্রেপ্তার সন্দীপ ঘোষ, কিন্তু সন্দীপ ঘোষ তো একা গ্রেপ্তার নয়, সন্দীপ ঘোষের সঙ্গে আরো 3 জন গ্রেপ্তার। অর্পিতা, এই বাকি 3 জন, সন্দীপ ঘোষ ছাড়া বাকি 3 জন, এই 3 জনের পরিচয় জানবো।
তার আগে তোমাকে জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে এফআইআর হয়েছিল সেখানে সন্দীপ ঘোষ এছাড়া কিন্তু মাতারা ট্রেডার্স এবং তার সঙ্গে ঈশান ক্যাফে এবং তার সঙ্গে কিন্তু লৌহা বলে একজন, এই 4 জনের বিরুদ্ধে অর্থাৎ সন্দীপ ঘোষ সহ 3 সংস্থার বিরুদ্ধে মূলত এই অভিযোগ হয়েছিল। গতকাল যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কিন্তু সন্দীপ ঘোষের যে বাউন্সার অর্থাৎ অ্যাডিশনাল সিকিউরিটি আনসার আলী খান তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলো সে যে কিনা মানস বন্দ্যোপাধ্যায়কে একেবারে হুমকির সুরে বলছেন যে তিনি কেন এখানে রয়েছেন এবং কার্যত কিন্তু দ্বৈপায়ন বিশ্বাস অর্থাৎ ডেপুটি সুপারের ঘরে বসেই এই হুমকির সুরে যিনি কথা বলছিলেন গত 1 বছর আগে, সেই আনসার আলী যে কিনা বাউন্সার অর্থাৎ অ্যাডিশনাল সিকিউরিটি হিসাবে যিনি ছিলেন, তাকে কিন্তু গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকরা। কেন? কারণ সন্দীপ ঘোষ নিজের এই ঘনিষ্ঠ এই বাউন্সারকে তাকে ক্যাফে এবং তার সঙ্গে যে গাড়ি পার্কিংয়ের যে জায়গা রয়েছে সেখানে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিল বা বরাত পাইয়ে দিয়েছিল, সেই কারণে কিন্তু মূলত তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও যে বাকি যে 2 জন রয়েছে তাদের মধ্যে একজন রয়েছে বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। এদের 2 জনের ক্ষেত্রে বলি যে এরা দুজনেই হচ্ছে, একজনের হচ্ছে মেডিকেল শপ রয়েছে এবং যেখানে কিনা এই মেডিকেল শপ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এসেছে এবং আরেকজন হচ্ছে ভেন্ডার। ফলে এদের থেকে কিন্তু মূলত মেডিকেলের যে সমস্ত জিনিসপত্র বা যে সামগ্রী সেগুলো কম দামে সেখান থেকে নিয়ে এসে বেশি দামে বিক্রি করা, এবং শুধু তাই নয়, হাসপাতালে বিভিন্ন সময় এই টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য যে বেআইনিভাবে যে বরাত দেওয়া সেই কাজ করেছিল সন্দীপ ঘোষ। ফলে এই সন্দীপ ঘোষের সঙ্গে বাকি 2 জনকেও অর্থাৎ বাকি 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আফসার আলী খান অর্থাৎ যে কিনা তাদের যিনি কিনা এই তার যে বাউন্সার, সেই বাউন্সারের যে প্রভাব, সে 40 লক্ষ টাকা দামের গাড়ি সে চড়ে আরজি করে আসতো, এমনটাই সিবিআইয়ের অভিযোগ ছিল। সেই অনুযায়ী তাকে 2 বার বয়ানও নেওয়া হয় এবং গতকালকে যখন বাকি 3 জনকে নিজামে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে তাদের বয়ানে ফারাক দেখা যায়। অন্যদিকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা তারা পৌঁছে যায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, সেখানে গিয়ে তারা গ্রেপ্তার করে এই সন্দীপ ঘোষকে, কারণ সেখানেও বয়ানে একাধিক জায়গায় ফারাক, একাধিক জায়গায় অসঙ্গতি মেলে, যার ফলে কিনা এই ঘটনাতে সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে সন্দীপ ঘোষ সহ বাকি যে 3 জন, মোট 4 জনকে কিন্তু নিজাম প্যালেসে সেখানেই তাদেরকে মেডিকেল করানো হয়। শিয়ালদা বিআর সিং হাসপাতাল থেকে মেডিকেল করানোর জন্য টিম আসে এবং অবশেষে রাতেই মেডিকেল করানো হয়। আজকে সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে এই 4 জনকেই, যেখানে তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ অর্পিতা। সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার।